তো দুদিন ধরে ঠিক করছিলাম আমরা যে মামা ঘর যাবো না। আর আজকে এখন বাজে হচ্ছে 9টা, আমরা 8টা 15 অবধি মানে ভেবেছি যে যাব না। আর এখন রেডি হয়ে বেরোবো, এরপরে বেরিয়ে গেছি। মা রেডি হচ্ছে আর টোটোটা এখনও আসেনি। আমরা সবাই রেডি হয়ে গেছি যাব না করে। আর এই টুপিটা লাকিলি আমি অনেক দিন ধরেই পেয়ে গেছি, আগের বছরই। এই বছরে সবাই কিনছে আর আমি আগের বছরই পেয়ে গেছি। আজকে মামা ঘর যাবো, ঠিক আছে। সারাদিন কী করবো সেটা দেখাবো, সারাদিন কী করবো সেটা আর দেখাবো। মামা ঘর যাচ্ছি অনেকদিন পরে, আমরা গাজনেই যাই, তার আগে যাই না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো। তো আমরা এখানে 10 মিনিট ধরে বসে আছি, ঠিক আছে। একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার মা বেরোনোর সময় পার্সটা নিয়ে যেতেই ভুলে গেছে। তো সেটি আনা হচ্ছে এখন। আর আমরা এখন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, যেতে এখন 1 ঘন্টা লাগবে, হয়তো 1.5 ঘন্টা লাগতে পারে। কি অবস্থা, তখন থেকে দাঁড়িয়ে আছি। তো মাসি আমাদেরকে জয়েন করে দিয়েছে। মাসি মুখটা দেখাবে না কেন জানি না, আমরা প্রায় পৌঁছে গেছি। মাসি জয়েন করে দিয়েছে, ভাইও আছে, ভাই চলে গেছে এতক্ষণ বোধহয় ইয়েতে, ভাই চলে গেছে সাইকেলে বোধহয়। এটা হচ্ছে আমাদের মামা ঘরের ভগবতী মন্দির। তো ফাইনালি আমরা চলে এসেছি মামা ঘর। চলো চলো। হ্যালো গাইস, আমি কি করে বস্তাটা নামাবো? আমার ইয়েটা দে, ব্যাগটা দে। তো মামা ঘরে আমরা এন্ট্রি করছি এখন, অনেকদিন পর আসছি। এই তো আমাদের ইয়ে, এত গুবলু। দিদা কই? দিদাকে একবার দেখি। দিদা একবার হাই করে দাও তো। বিশাল খিদে পাচ্ছে, এবার খাবো। চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপর খাবো। বিশাল খিদে পেয়েছে, এখানে মুড়ি নিয়ে বসে গেছি, সবাই মুড়ি খেতে বসে গেছে। তো এখানে রান্না হচ্ছে, রান্না বান্না মাসি হচ্ছে, মা এসে জামাই ছাড়ে নাই, রান্না করছে। তো বিকেল বেলায় এখন আমাদের চা পার্টি চলছে, সন্ধ্যেবেলায় আলাদা ব্যাপার আছে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাব হচ্ছে দোকানে, সন্ধ্যাবেলায় কিছু খাবো, তার জন্য 3 জনে মিলে আমরা ঘুরতে যাবো। পাশে নদীও আছে, তো চলো যাই। করা হয়নি, এখন করছি। মাসি এলেই বিকেল বেলায় চা করতে শুরু করতে হয়, মাসির চা খেতে খুব ভালোবাসে। আমার নতুন প্রজেক্টে থাকা সবাইকে গুবলু কি করেছে কে জানে, ভগবানই জানে। প্লিজ বন্ধুরা, কি হচ্ছে এটা? ফালতু ছেলে বলে। তো আমরা এখন বেরিয়েছি দোকান যাবো বলে। এই দেখো এই ছেলেটাকে দেখো একবার, আর এই মেয়েটাকে একবার দেখো কি অবস্থা। আমার টুপিটা নিয়ে তখন থেকে ইয়ে করছে। সব থেকে ভালো লাগছে এই মেয়েটাকে।
সত্যি কিন্তু আমাকে জবরদস্ত। এরকম করে ভিডিও করতে কেমন একটা লাগে, কিন্তু কেন জানি না আমার করতে মন যাচ্ছে আজকে, করবো মানে ভিডিও। জাস্ট রাস্তাটা দেখো, এইদিকে ইয়ে আছে, নদী নদী আছে, নদীটা আরেকটু এগিয়ে যেয়ে দেখাচ্ছি, বালি ভর্তি। নদীর কি অবস্থা। তো আমরা দোকান নিয়ে নিয়েছি, এই যে যাচ্ছে বুড়ো দাদুটার মতো। ঘর কা ইকলৌতা মর্দ। আর আমরা নিয়েছি হচ্ছে ম্যাগি, যে খাবো। ও মাংস নিয়েছে, সন্ধে হয়ে গেছে প্রায়। আর ওই তো ওখানে আছে হচ্ছে নদীটা। মাংস নিয়ে যাচ্ছি, দিদা বলেছে থুতু দিয়ে আনতে। কেন কেন? মানে মাংস তো নয়, আমার গায়ে। আমাদের গায়ে গায়ে এসে দিদা দিয়েছিল মনে হয়। ও না, ওটা কোনো ব্যাপার না। ওটা রিচুয়াল একটা। ঠিক আছে ঠিক আছে। তো এখানে মশলা কষানো হচ্ছে, মাংস হবে, মাংসটা এরপর দেবে মাসি। দুই বোনের দেখা হয়েছে অনেকদিন পরে, ওই জন্য বসে বসে গল্প করতে করতে রান্নাটি করছে বেশ। আর এখানে আমার দিদাও গল্প করছে দাদুর সাথে। দাদু এসেছে কাজ করে, দিয়ে কি সুন্দর গল্প করছে দাদুটা আর দিদাতে। আর এদের অবস্থাটা একবার দেখো, ভূতের বই দেখছি, ভূতের বই। ভূতের বই। আর এই যে এই বুড়ো দাদুটাকে দেখো একবার। এটা আমি ব্লগ করছি, এটা আমি এডিট করে ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। তুমি জাস্ট একবার হাই করে দাও। হাই হাই। কি অবস্থা হয়ে আছে, বলছে কাকে বলছিস কথাগুলো। মাংস এখানে দেওয়া হয়ে গেছে, এবার কষানো হবে। দেখি খেতে মন যাচ্ছে না, মানে এখনো হয় নাই, একটু পরে খাবো। ভালো হচ্ছে বেশ। আমার ইচ্ছা ছিল আমি করব, কিন্তু তাহলে ব্লগগুলোকে করবে, ওই জন্য আমি করি নাই। যখন ভালো করে করব তখন দেখাবো আমার রেসিপি শুদ্ধ। গুবলু কি খাচ্ছিস? তো আমরা এখন ভাত নিয়ে বসে পড়েছি, ভাত খাবো, এরপরে দিয়ে শুতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠে আমাকে ঘরও যেতে হবে। আমার সঙ্গে একটা দিনের জন্য আমার সঙ্গে একটা দিনের জন্য দুটো জন্য এলাম, ভগবানই জানে। যাই হোক, তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। এখন খেয়ে নিই, শুতে হবে। মাংসটা দেখে ভালোই লাগছে বেশ, খেয়ে দেখতে হবে। তুমি করি না, যদি না খেতে পারি তাহলে তুমি আমার থেকে খেয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।